হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। তো দেখতে পাচ্ছেন আমি আজকে খুবই মজাদার একটি রেসিপি তৈরি করেছি। চিংড়ির শুটকি আমরা সবাই কম বেশি দেখেছি, এটা বিভিন্নভাবে খেয়ে থাকে। তবে আজকে আমি একটি ভিন্ন রকম রেসিপি তৈরি করেছি। এটা চিংড়ির বালাচাও নামেও পরিচিত, আর এটা খুবই ঝামেলাহীন, খুবই অল্প উপকরণে এটা তৈরি করা যায় এবং সালাদের সাথে খেতেও কিন্তু খুবই মজাদার। তো কথা না বলে চলে যাব মূল রেসিপিতে। এখানে আমি বেশ কিছু চিংড়ির শুটকি নিয়েছি। এই ময়লাগুলো বেছে নিয়ে আমি ফুটন্ত গরম পানিতে প্রায় 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এতে করে চিংড়িটা ফুলে যাবে এবং পরবর্তীতে আমি খুব ভালোভাবে ধুয়ে নিব। এটার মধ্যে এক্সট্রা বালি থাকে, সেগুলো আমি একটি চালনির মাধ্যমে ছেঁকে নিব। আর এখানে আমার লাগছে বেশ কিছুখানি পেঁয়াজ, আর পেঁয়াজের থেকে হাফ পরিমাণের রসুন কুচি। তো আমি এখন প্রয়োজন মতো তেল গরম করে এখানে আমি ধুয়ে রাখা এবং পানি ঝরিয়ে রাখা চিংড়ি দিয়ে খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজতে হবে, আর চুলার আঁচটি থাকবে মিডিয়াম আছে, কারণ খুব বেশি আঁচ দিলে তাড়াতাড়ি পুড়ে যাবে এবং ক্রিস্পি ভাবটা থাকবে না। তো দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। আমি সবগুলো চিংড়ি উঠিয়ে নিব এবং অবশিষ্ট তেলে আমি পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব। এটা বেরেস্তার মতোই ভেজে নিতে হবে, তবে খুব বেশি ব্রাউন কালার করা যাবে না, তাহলে কিন্তু খেতে তিতা লাগবে। তো যখনই হালকা ব্রাউন বা লাইট ব্রাউন চলে আসবে তখনই এটা আমি উঠিয়ে নিব। ঠিক এই অবস্থায় আমি এটা এখন উঠিয়ে নিব এবং উঠানোর পরে তেলের যে গরম আছে সেটাতে আরও একটু কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। আর এখন আমি রসুন কুচিগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব। অনেকেই মানে পেঁয়াজ এবং রসুন ভাজার ক্ষেত্রে পুড়ে ফেলে, এটা মাথায় রাখতে হবে এবং চুলাটা একদম লো করে ভেজে নিতে হবে। আর রসুনটা হালকা যখন ব্রাউন হবে তখনই এটা উঠিয়ে ফেলবো। তো ভাজা হয়ে গেল, আর এখন আমি সেই তেল দিয়ে কিছুটা তেল একটি প্যানে নিয়ে এবং এক মরিচের যে গুঁড়া সেটা দিয়ে এবং লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিব। যখন একটু ঘ্রাণ চলে আসবে তখনই আমি ভেজে রাখা উপকরণগুলো দিয়ে দিব এবং ভালোভাবে মিশিয়ে নিব। আর এটার টেস্টটা আসলে আপনারা যদি না খান তাহলে এটা বলে বোঝানো সম্ভব না, এতটা টেস্টি এটা। আর দেখতেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা মজাদার হবে। এটা চাইলে আপনারা খালিও খেতে পারেন, আমি তো খালিও খাই, আমার কাছে অনেক ভালো লাগে। আর গরম ভাতের সাথে সালাদের সাথে খুবই মজা লাগে। তো আমি একটু সাথে সালাদটা করে দেখাচ্ছি। আমি এখানে কিছু শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ মরিচ, একটু সরিষার তেল দিয়ে মেখে নিব। আর ধনিয়া পাতাটা অ্যাভেলেবেল ছিল না, ধনিয়া পাতাটা দিলে আর একটু ভালো লাগবে। তো ভালোভাবে মিশিয়ে আমি একটা বাটিতে বেশ কিছু চিংড়ির বালাচাও নিয়ে সালাদ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে মিশিয়ে আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে কাইন্ডলি একটি লাইক করবেন এবং নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কাইন্ডলি আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।